স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আমরা এখন আছি কানসা চৌরাস্তা। আমরা রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের ওয়াজে আসছি। আমরা অনেকেই আমাদের সাথে আমার ভাই ভাতিজা এবং কাকা এবং বড় ভাইয়েরা মিলে ওয়াজে আসছি। এটা ধামরাই থানা প্রথমে রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের আসা এবং হচ্ছে মানিকগঞ্জ জেলা এবং মনে হয় মেবি প্রথমে। ঠিক আছে, আমরা ওয়াজে আসছি। দেখুন রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের ওয়াজে কীরকম মানুষ হচ্ছে। আমরা যেরকম আশা করছিলাম তার থেকে অনেক মানুষ, ডিফারেন্ট অনেক মানুষ হয়েছে এখানে। ঠিক আছে, আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারেন এই ময়দানে আমরা কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো কিছুক্ষণের ভিতরে যে ওয়াজের প্যান্ডেলের ভিতরে কীরকম মানুষ আছে। ঠিক আছে, এবং আপনারা যে এখনও যারা লাইভ দেখতেছেন বা ওয়াচটি দেখতেছেন, এই ওয়াচটি অবশ্যই এই ভিডিওটি অবশ্যই যেহেতু ভিডিও করতে আমার কাকা ভিডিওগুলো করতেছে, অবশ্যই তার ভিডিও করতে পরিশ্রম হয়। ঠিক আছে, কষ্টের বিষয়। আপনারা সবাই লাইক শেয়ার এবং তার ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এবং দেখুন ওয়াজের ভিতরে কত মানুষ। আমরা আসলে খারাপ কিছু যেগুলো হয় এগুলো সবাই প্রচার করি। ঠিক আছে, কিন্তু ভালো কিছু দেখেন, আপনারা ভালো কিছু দেখাচ্ছি। এবং ওয়াজের বন্ধুরা এতক্ষণ বক্তব্য শুনতেই পারলেন, কত সুন্দর কথা বললো। তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আদল ভাই এসে সালাম দেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাথে ছিল সাদুল ভাই, আমাদের মসজিদের মুয়াজ্জিম। খুবই সুন্দর মাশাআল্লাহ, অনেকটাও ভালো, আমাদের বন্ধুর মতো থাকে আর কি। তো দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন, অনেক সুন্দর হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়েই কত মানুষ, প্যান্ডেলে তো আরও মানুষ হবে। তো আজকে রফিকুল ইসলাম মাদানী হুজুর আসবে, তো এই কারণেই আমরা দেখতে পাচ্ছেন এইদিকে আসছি। আর আমরা দাঁড়ায় আছি কোন সময় আসবে, 9টার কালে আসার কথা কিন্তু এখনও আসে নাই। এই কারণে মানুষ অসহ্য হয়ে যাচ্ছে, মানে পুরাই মানে দেখতে পাচ্ছেন। এখন আপনাদের দেখাবো হইলো মানুষ আর মানুষ। দেখেন খালি রফিকুল ইসলাম মাদানী হুজুরের দেখতে কত মানুষ আইছে। এটা হলো ধামরাই সিঙ্গারের দিকে। গাড়িটা ভাই করার নাম দেয় ভাই দিতাম বুঝছ কথাটা যে কামাই পাইনি 11টা খালি 11টা শুক্রবার না, অনেক তাড়াতাড়ি আসা হইব। কই যাইতে হইব এটা, কই যাবি? একজন মানুষের সাথে যদি উপকার হয় তার পিছে দৌড়ান লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কতক্ষণ ধরে হাঁটতেছি কিন্তু জায়গা শেষ হচ্ছে না। আর কত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে, তো খুবই সুন্দর আর খুবই ভালো লাগতেছে। রফিকুল ইসলাম মাদানী হুজুর আসবে এই কারণেই মনে করেন অনেকটা মানুষ চলে আসছে ঢাকা থেকে, সাভার থেকে, তারপরে সিঙ্গার থেকে, খরচর থেকে, কাংসা থেকে, তো অনেক জায়গা থেকে চলে আসছে রফিকুল ইসলাম মাদানী হুজুরকে দেখার জন্য। শীত কত রে, এটা কি মহিলা গো প্যান্ডেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরুষ গো প্যান্ডেলের থেকে মহিলা গো প্যান্ডেল বড় বেশি। ওরে মানুষ দুনিয়ার পিছে ইবাদত দিবিরে তুই আল্লাহর কাছে। ফজলি বেশি গাইতেছে। মানুষ হইছো দোষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাত দিন দৌড়া দৌড়ি বিছানার সুযোগ নাই, নামাজ রোজা দৌড়ের কথাই। রাত দিন দৌড়া দৌড়ি বিছানার সময় নাই, নামাজ রোজা দৌড়ের কথা আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হয় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কত টাকা করছ হালাল হারাম না মারিয়ে, কত টাকা করছ কত টাকার মাত্র ভাই
সঙ্গেতে নিছে মরকালে টাকা কি তার সঙ্গেতে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে কোথায় আছে আর বয়স তাকারো শুধু খুঁজিয়া জানো কি তবে তখন ছাত হবে এই দুনিয়া কোথায় আছে আর বয়স তাকারো শুধু খুঁজিয়া জানো কি তবে তখন ছাত হবে এই দুনিয়া কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে আসসালামু আলাইকুম মাশাআল্লাহ, দেখতে পেলেন কত সুন্দর গজল গাইলো। তো খুবই ভালো লাগলো এটা শুনে। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। রফিকুল ইসলাম মাদানী হুজুর আসবে বলে সবাই অপেক্ষা করতেছে। 9টার কালে আসার সময় ছিল কিন্তু আসতে পারে না। এই গাড়ি ঘোড়ার জাম আসলে অনেক। আজকে হলো বৃহস্পতিবার, তো বুঝেনি আজকে গাড়ি ঘোড়ার জাম মনে হয় অনেক, এই কারণে আসতে পারতেছে না। একটু লেট হবে, তো সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখতে পাবেন হুজুরের কত সুন্দর একটা বক্তব্য। রিক্সা দোস্ত, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। কি করব ভাই, রফিকুল ইসলাম মাদানী হুজুর আসতেছে না, এই কারণে আমরা আবার বাহিরে চলে আসলাম। আর বাহিরের জনগণ দেখেন, হাজার হাজার জনগণ এইদিকে আছে, রফিকুল ইসলাম মাদানী হুজুরকে দেখতে চলে আইছে। তো দেখাবো সবই। তোমার কাছে পেলাম আল্লাহু আকবার। জনাব আলহাজের সত্তর সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। জনাব আলহাজের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। কামসামাজিক পক্ষ থেকে তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইদিকে কত গাড়ি আয় পড়ছে ভাই। রফিকুল ইসলাম মাদানী হুজুর আসবে বলে আজকে মানুষ কাংসায় চলে আসছে। সব মানুষ ঢাকা শহর থেকে, খরাচর, সুঙ্গুর, রোয়াল, চরসুঙ্গুর, সব জায়গা থেকে এই কাংসা চলে আইছে। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন রফিকুল ইসলাম মাদানী হুজুর আসবে বলে। তো মানুষের তো দেখতেই পাচ্ছেন মানুষ, কত মানুষ বাইরে ভাই, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। তো হুজুরটাকে দেখতে হাজার হাজার মানুষ চলে আইছে এই কাংসায়। তো দেখতে থাকুন, আর দেখলে বুঝতে পারবেন, হুজুরের সুন্দর একটা বক্তব্য শুনতে পাবেন। আসসালামু আলাইকুম ভাড়া। রফিকুল ইসলাম মাদানী ভাই মাত্র আমাদের পড়ায় স্টেজের কাছাকাছি চলে আসছে, এই জন্য আনতে গেছে, তারকে আগে আনার জন্য কমিটির পক্ষ থেকে গেছে। দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে তার কথা শুনে কীভাবে মানুষ স্টেজের দিকে ছুটে আসতেছে, দাঁড়িয়ে আসতেছে মানুষ। বন্ধুরা, প্যান্ডেলের ভিতরে দেখে আসলাম। প্যান্ডেলের ভিতরে যেটুক জায়গা, যদি বাহিরের ব্যাক মানুষ ঢুকে তাইলে পরে মনে করেন আর জায়গা হবে না, এরকম অবস্থা। তো বন্ধুরা, রফিকুল ইসলাম মাদানী হুজুর আসতেছে, এই কারণে দর্শকের জায়গা নাই। রাস্তা দিয়ে 1 কিলোমিটার পর্যন্ত খালি দর্শক আর দর্শক দেখার জন্য চলে আসছে দূর দূরান্ত থেকে, সাভার, ঢাকা থেকে। তো অবশ্যই দেখুন। বড়
মানুষ আড্ডা কোনাখানে কম না। বন্ধুরা তো বন্ধুরা যত সময় যাইতেছে এত মানুষ বাড়তেছে রফিকুল ইসলাম মাদানী হুজুরকে দেখার জন্য। দেখতেই পাচ্ছেন কত আলহামদুলিল্লাহ এখানে সবাই মুমিনা আসছে, কোনো সমস্যা নাই। তো হুজুর কাছাকাছি আয় পড়ছে, এই কারণে আমরা আবার এখন প্যান্ডেলের ভিতরে যাব। শয়তান হাত দিবায়, পা দিবায়, মাথা দিবায়, বান্দা এটা আরবি খুব তুই উঠবি খবরদার, আমি ঠান্ডা উজু করিস না, উজু করলে তোর খুবটা হারাম হয়ে যাবে। ঘুমা 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 আমি দেখবো যা ঘুমা। মা বন্ধের জায়গা হয়ে গেছে না, একটু আপনি একটু মা বোনেরা চাইতে চাইতে বসি। আগমন শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, আগমন কাংসাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাংসাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চৌরাস্তাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, কাংসাবাসীর পক্ষ থেকে যুবর সঙ্গে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে। সবাই বসে যাই, কেউ করবে না ভাই, বসেন বসেন, সবাই বসে যায়, বসে যায়। আলহামদুলিল্লাহ হুজুর স্টেজে উঠতে দেখা যাবে, বসেন বসেন, হুজুর স্টেজে উঠবে, সবাই বসে রাখবো হুজুরের সাথে পিছিয়ে পিছিয়ে যাতে আমরা বেশি লোক না উঠি। বেশি লোক যাতে স্টেজে না উঠে একটু খেয়াল রাখবো, শুধু হুজুরকে আমরা সামনে নিয়ে আসবো, আর পিছনে যারা আমরা দাঁড়িয়ে আছি বসেন বসে মেহেরবানি করে সুন্দরভাবে বসে যাই, জায়গা করে বসে যাই, কেউ দাঁড়িয়ে থাকবো না, কেউ দাঁড়িয়ে থাকবো না, সবাই বসে যাই। আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের মধ্যে প্রধান বক্তা আমাদের সবাই বসে বসেন, সবাই বসে, সবাই বসে। এখনো যারা আমরা পিছিয়ে দাঁড়িয়ে আছি মেহেরবানি করে বসে যাই। আমাদের মাঝে আজকের এই মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, কারা নির্যাতিত আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। সবাই ক্যামেরাম্যান তো খারেন ভাই, আই বসেন রাখে আমরাই তো হবে না, এখানে ক্যামেরা দেখো একবার করে বলে করে না, কেউ করেন না। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কাংসা চৌরাস্তা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী ওয়াজ মাহফিল কাংসা সিংহের মানিকগঞ্জের সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মধ্য রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, যারা রাস্তাঘাটে জার্নি করে প্রতিদিন তারা জানে এই বাংলাদেশের রাস্তায় কি পরিমাণ জ্যাম হয়। আর যদি এটা বৃহস্পতিবার হয়, এই বাবা রে বাবা, এই জ্যামের জন্য কোনো শেষ নাই। যেখানে সময় লাগার কথা 1 ঘন্টা, এখানে লাগে 3 ঘন্টা। বিশেষ করে বৃহস্পতিবারে ঢাকা শহর সহ সব জায়গায় অফিস আদালত বন্ধ হয়, এত গাড়ি গুড়ি চলে যে আমরা শেষ পর্যন্ত এই জঙ্গলের রাস্তা দিয়া গাজীপুর চৌরাস্তা দিয়ে আসতেই পারলাম না। শেষ পর্যন্ত ওই জঙ্গলের রাস্তাটা খুবই রিস্কি। এক জায়গায় এসে দেখি বাইরে গ্লাস ভেঙে ফেলতেছে কয়েকজন যুবক। এটা খুবই রিস্কি, খালি বলে জঙ্গলের যে রাস্তাটা খুবই রিস্কি। তবু আমরা এই মাওনা দিয়া এই রিস্কি রাস্তা দিয়ে আসতে হয়েছে, যেখানে আমার কথা ছিল 9টার দিকে আসার, বাচ্চা 11টা। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আসলে রাস্তাঘাটের অবস্থান এমন যে আমাদের কিছু করার থাকে না ভাই। আর আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না। ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো সিংহারে যদি আসা হয়, দেখা হয়, ইনশাআল্লাহ দেখা হবে, লম্বা সময় আলোচনা হবে। অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আসলে দীর্ঘ সময় কথা বলা আর অল্প সময়েও যে মেসেজটা দেওয়া দরকার, আপনাদেরকে জাতিকে যে সজাগ করা দরকার, উম্মতকে যে জাগরণ তৈরি করা দরকার, সেটা হলো আমাদের মূল কাজ, মূল ফোকাসটাই আমাদের ওখানে। অকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও প্রিয় কাংসার, প্রিয় সিংগাইরের মানিকগঞ্জের মুসলমান, আপনাদের অন্তরের ভিতরে জাগরণটা খুবই জরুরি। আপনাদের বিশেষ করে সিংগাইর মানিকগঞ্জ খাইতে যায়, সিরিয়া যায়, কইতে কইতে ইমানের যে ঝামেলাটা তৈরি হয়েছে, এটাকে নতুন করে জাগরণটা তৈরি করা খুব জরুরি। খাইতে যায়, সিরিয়া যায়, শুনতে শুনতে ইমানে একটা জং ধরছে না? নাউজুবিল্লাহ। যে জাতির এমন বন্ড নেত্রী, যে জাতির থাকতে পারে, এদের জন্য এর চাইতে বড় লজ্জার কিছু নেই। আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আসলে হয়েছে তো লজ্জা, হয়েছে তো, শিক্ষা দিছে তো আল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। ও প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় জাতি, ও সিংগাইর মানিকগঞ্জের মুসলমান, প্রিয় উপস্থিতি, আজকে শুধুমাত্র সিংগাইরে নয়, আজকে শুধুমাত্র ঢাকায় নয়, গোটা বাংলাদেশে আজকে মুসলমান যুবকদের মধ্যে আলহামদুলিল্লাহ যে জাগরণ আমরা দেখতেছি। আপনি আমাদের প্রোগ্রামগুলোতে তাকায় দেখবেন 80% উপরে যুব সমাজ। এই উম্মার যুব সমাজ জেগে উঠেছে। পৃথিবীর কোন বাতিল, কোন জালেম, কোন তাগুত আর মাথা চাড়া দিয়ে ওঠার শক্তি পাবে না ইনশাআল্লাহ। দিকে দিকে আজ মুসলমানদের বিজয় ধ্বনি শোনা যাচ্ছে। তাকিয়ে দেখো আফগানের দিকে, আফগানের মুল্লারা রাশিয়া সোভিয়েত ইউনিয়নকে হটিয়ে দিয়েছে। তাকিয়ে দেখো সিরিয়ার দিকে,
এই সিরিয়ার মুজাহিদরা বাশার আল আসাদ, হাফিজ আল আসাদের 54 বছরের তাগুতি তক্তে তাউত কাঁপায় দিয়েছে। ইরানের এমনকি শিয়াদের মদত পুষ্ট, রাশিয়ার মদত পুষ্ট বাহিনীকে পরাজিত করেছে। আফগানে আমেরিকাকে তালেবানের মুল্লারা পরাজিত করেছে। আলহামদুলিল্লাহ, বাংলার যুব সমাজ 16-17 বছরের হাসিনা ফ্যাসিস্টকেও পতন ঘটায় দেখায় দিয়েছে। এই শতাব্দী মুসলমানদের বিজয়ের শতাব্দী, এই শতাব্দী উম্মার বিজয়ের শতাব্দী, এই শতাব্দী কুফর তাগুত জালিমদের শতাব্দী নয়। 1924 সালে খেলাফতে উসমানের পতন হয়েছিল। কত সাল? 1924 সালে তুর্কি খেলাফত, উসমানীয় সাম্রাজ্যের উসমানীয় খেলাফতের পতন হয়েছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 1924 থেকে 2024 100 বছর যেতে পারে নাই। আল্লাহ পাক আফগানের মুল্লাদেরকে বিজয়ী করে দেখায় দিয়েছেন মুসলিম উম্মাহ 100 বছরের উপরে মাজলুম থাকতে পারে না। 100 বছরের উপরে মুসলিম উম্মাহ কি থাকতে পারে না? মাজলুম থাকতে পারে না। আল্লাহ পাক 100 বছর শেষ হওয়ার আগেই আফগানে তালেবানদের এক বড় বিজয় দিয়েছেন। এমন বিজয়, যে বিজয়ে পুরো পৃথিবী কেঁপে উঠেছে। যদি মিডিয়াগুলো CNN, আল জাজিরা, BBC, ওয়াশিংটন পোস্ট বা এই দাজ্জালি মিডিয়া যদি আমাদের দখলে থাকতো, পুরো পৃথিবী আফগানের সামনে, পুরো পৃথিবীর কুফফাররা মাথা নত কইরা বলতো, জি বস, আপনি যা বলবেন তাই। আপনি যা বলবেন তাই। যেখানে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের দম্ভ অহংকার চুরমার হয়েছে, যেখানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেপাল, ইতালি, নেদারল্যান্ড সমস্ত পশ্চিমা রাষ্ট্রগুলো, এমনকি তুরস্কের এই সমস্ত নেটো বাহিনী যেখানে আইসা মাথা নত করতে বাধ্য হয়েছে, যে ভূখণ্ডে এসে, যে আফগানে এসে আফগানের মুল্লাদেরকে নতজানু করাইতে আইসা নিজেরাই নতজানু হইয়া সাইরা দেমা কাইন্দাবাসী বাপ ডাইকে নাকে খত দিয়া বিদায় নিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে কি বোঝা যায়? এই উম্মাহ এই শতাব্দী বিজয়ের শতাব্দী। এই শতাব্দী কিসের শতাব্দী? এই শতাব্দী কাউকে নাকে খত দেওয়ার শতাব্দী না। এই শতাব্দী মাই খাওয়ার শতাব্দী না। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকতুলুনা ওয়া ইকতালুন ওয়াদান আলাইহি হাক্কা। এই শতাব্দীতে আল্লাহ বলেছেন, মায়ের যেমন খাওয়া সুন্নাত, দিনের জন্য মায়ের দেওয়া সুন্নাত। এই খালি কি মায়ের খামু না মাঝে মাঝে দিব? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভারত আমাদেরকে হুশিয়ার সাবধান, জিহাদ 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 করে রাখতে চাই, জিহাদ করে রাখতে চাই। আল্লাহ, এই জজবাদারি যুবকদের জজবাগুলোকে আল্লাহ কবুল করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। কিছু কিছু লোকেরা বলে যে অতিরিক্ত আবেগ জজবা ভালো না। আমি বলি অতিরিক্ত সুশীলগিরিও ভালো না। উম্মার মধ্যে মুজাহিদরা, আজকে যদি আমি একজন সাহাবীর নাম বলি, হযরতে জুলাইবিব, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এক কালো সাহাবী ছিলেন। আরবে পড়ে থাকতেন, মসজিদে নববীর আশপাশে ধুলাবালি মাখা শরীর পড়ে থাকতেন। আল্লাহর রাসূল গিয়া বলতেন, জুলাইবিব বিয়েটা কি করবে না? হযরতে জুলাইবিব হাইসা উত্তর দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো জীর্ণ শীর্ণ কাপড়ের মধ্যে ময়লা মাখানো এমন ছেলেকে কে বিয়ে করবে? আমার তো টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, আমার বাবা মার বড় সম্পত্তি নাই, আমার চেহারাও কালো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? দ্বিতীয় দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলাইবিব বিয়েটা কি করবে না? তৃতীয় দিন আবারও যখন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলাইবিব বিয়েটা কি করবে না? এভাবে বারবার বলতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হযরতে জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমি একটা কালো মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আমার বাবা মার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার বাবা মা কোনো উচ্চ বংশের কেউ না, আমি দুলামালি মিশ্রিত জামা নিয়ে পড়ে থাকি, আমাকে কে বিয়ে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিরকুট লিখে দিলেন, বললেন, ওই যে বাড়িতে যাও, মদিনার সবচাইতে সম্ভ্রান্ত পরিবার, ওই সম্ভ্রান্ত পরিবারে আমার এই চিরকুটটা গিয়ে তাকে দিবা, তোমার বিয়ের প্রস্তাবটা দিবা। কার ঘরে পাঠাইছে জানেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন আরবের সবচাইতে সুন্দরী রমণী, সম্ভ্রান্ত পরিবারের রমণীর সাথে বিয়ের প্রস্তাব পাঠাইলেন।
হযরতে জুলাইবিব। কেমন ছিলেন তিনি? কালো। কেমন ছিলেন? শরীরের মধ্যে ধুলাবালি মাখা, ছেঁড়া কাপড়, জামা কাপড়। কেমন ছিলেন? উচ্চ বংশীয় কোনো মর্যাদা নাই। কেমন ছিলেন? টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই। এমন একটা লোক যে মসজিদে নববীর আশপাশে করে থাকতো, ধুলাবাতি মিশ্রিত এমন অবস্থায়। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন কার বাড়িতে? যেই বাড়িতে গিয়া দেখলো বিশাল বাড়ি, অভাব নাই তাদের টাকা পয়সা, আরবের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের একটা, এমনকি মেয়েটা হলো তৎকালীন আরবের সবচাইতে সুন্দরী রমণী। সুবহানাল্লাহ বলেন না? এইবার ওই সুন্দর রমণীর মা এবং বাবা চিরকুট দেইখা কার সাথে বিয়া? কয় আমার সাথে। কে পাঠাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একবার মাথা থেকে লয়ে পা পর্যন্ত দেখতেছে মেয়ের বাবা মা। কয় কি এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ের জন্য পাঠাইছে? আমি আরবের একজন উচ্চ বংশীয় মানুষ, আমার টাকা পয়সার অভাব নাই, আমার মেয়ের জন্য আরবের সম্ভ্রান্ত পরিবারের, আরবের বিরাট বড় বড় নেতাদের ছেলেদের বিয়ের প্রস্তাব আসতেছে, সব ছেলেরা আমার মেয়ের বিয়ে করতে চায়, আর এই ধুলামারি মাখা এই কাপড় সুপরওয়ালা ছেলেকে পাঠাইছে। এই যখন চলতেছে ঘরের বাহিরে হঠাৎ করে ঘর থেকে আওয়াজ আসছে, আব্বা, আম্মা, আমার মা, আমার বাবা, তোমরা কি বলতেছো? তোমরা শুধু এতটুকু জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাইছে কিনা। যদি সত্য হয় কাকে রাসূল পাঠাইছেন আমি দেখব না, আমি বিয়েতে রাজি। সুবহানাল্লাহ বলেন না? বলতেছে আব্বা, আম্মা, আমি দেখতে চাই না কাকে পাঠানো হয়েছে। যদি এটা সত্য হয় যে রাসূল পাঠিয়েছেন আমি বিয়েতে রাজি। তার বাবা মা বলে, বলিস কি মা, একটু বের করে দেখ কারে পাঠাইছে। আবার মেয়েটা জবাব দেয়, আমি দেখতে চাই না, আমি জানতে চাই আমার রাসূল পাঠাইছে কিনা। আমার রাসূল পাঠাইলে আমি বিয়েতে রাজি। সুবহানাল্লাহ বলেন। কোন খুশ গল্প করতেছি না, কোন গল্প উপন্যাসের বই থেকে পাওয়া গল্প বলতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বিজয়ী এক সাহাবীর ইতিহাস বলতেছি, যার চেহারাটা ছিল কালো, যার শরীরটা ছিল ধুলো মাখা, যার কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু অন্তরের ভিতরে রাসূলের প্রতি ভালোবাসা এবং দ্বীনের প্রতি জজবা ছিল ভরপুর। বিয়ে সবকিছু আঞ্জাম হয়ে গেল, বিয়ে তৈরি হয়ে গেল, বউ নিয়ে আসলো। এবার একটা যুবক এবং একটা যুবতীর সবচাইতে গুরুত্বপূর্ণ রাত, যেই হযরতে জুলাইবিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জুলাইবিব বিয়েটা কি করবে না? যে হযরতে জুলাইবিব বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কে বিয়ে করবে? যে জানতোই না জীবনে কোনোদিন বিয়ে করতে পারবো, যে চিন্তাও করতো না জীবনে কোনোদিন তার সাথে একটা বিপরীত লিঙ্গের একটা মেয়ের সাক্ষাৎ হবে, সে পেয়েছে আরবের সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে সুন্দরী রমণী। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? সেই রাতের অপেক্ষায় বাজারে গিয়েছে, সে কেনাকাটা করেছে, ঘরের মধ্যে ডুববে এমন অবস্থায় ডাক এসেছে, হাইয়া আলাল জিহাদ। হাইয়া আলাল জিহাদ। হযরত জুলাইবিবের কানের মধ্যে আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের ময়দানে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে ডাক আসছে। যে সুন্দরী মহিলা ঘরে বসে আছে, অপেক্ষায় আছে, যে স্ত্রীকে পাওয়ারই কথা না, যার বিয়ে করবারই কোনো হিম্মত নাই, মোহর দেওয়ার মতো শক্তি নাই, সেই যুবক পেয়েছে আরবের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে। অথচ হাইয়া আলাল জিহাদ শুনে বউয়ের কাছে যাওয়া বাদ দিয়ে তরবারিটা নিয়ে দৌড় মারছে জিহাদের ময়দানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ছিল রাসূলের প্রতি তাদের ভালোবাসা, কি ছিল তাদের আনুগত্য, কি ছিল তাদের দ্বীনের প্রতি, ঈমানের প্রতি জজবা। এজন্য বলি, মর্দে মুজাহিদ যুবক, ভারত তোমাকে ডাকছে, হিন্দুত্ববাদী শক্তি তোমাকে প্ল্যান করে ডাকছে। সে তোমার বোনকে দর্শন করবে, সে আমার তোমার মাকে দর্শন করবে। ও যুবক, তুমি যদি এখনো সচেতন না হও, মায়ানমারের যুবকদের মতো মায়ের খেতে হবে, মায়ানমারের মেয়েদের মতো তোমাদের মেয়েদের ধর্ষিতা হতে হবে। ও প্রিয় বাবা, তোমার মেয়েকে, তোমার বোনকে ধর্ষণ করবে হিন্দুত্ববাদী প্রশাসন। তুমি যদি বিশ্বাস না করো, একটু অনলাইনে কাশ্মীরের ইতিহাস খুলে দেখো। আমি রফিকুল ইসলাম
ইসলাম মাদানির কারগুজারি নয়, বিবিসি, আল জাজিরা সহ বিশ্বের নামি দামি মিডিয়া এটা স্বীকৃতি দিয়েছে, তারা নিউজ করেছে এক কাশ্মীরের মধ্যে ভারতীয় হিন্দুত্ববাদী সেনাবাহিনী 10,000, একটা দুইটা নয়, 100-200 নয়, 10,000 মা বোনকে দর্শন করছে। কতগুলো? 1,000-2,000 না, 10,000। এমনও ঘটনা ঘটেছে ভারতের কাশ্মীরে বাসর রাত থেকে তুলে নিয়ে এসে মুসলিম মেয়েকে দর্শন করেছে। এমনও ঘটনা ঘটেছে রাস্তা থেকে বিয়ে হয়েছে নতুন পুত্রবধূকে ধরে নিয়ে এসে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা, গেরুয়া সন্ত্রাসীরা সংঘবদ্ধ দর্শন করেছে। এমনকি শুধু দর্শন করে নাই, এদেরকে ধরে নিয়ে গেছে, আদালত এদেরকে ছেড়ে দিছে। এরপরে আদালত থেকে মুক্তি পাওয়ার পর আদালত চত্বরে তারা মিষ্টি বিতরণ পর্যন্ত করেছে। তবে কি মুসলিম যুবক, সিঙ্গারের মানিকগঞ্জের যুবকেরা, তোমরা কি সেই দিনগুলো দেখার অপেক্ষায় আছো? আছে সেই দিনগুলো অপেক্ষায়? ও মুসলিম যুবক, তোমরা যদি একটু সচেতন হও, দেখতে পাবে ভারতের সীমান্তে সেনাবাহিনী, বিএসএফ তাদেরকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। সীমান্তে, বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য বাড়ানো হচ্ছে, অস্ত্রশস্ত্র বাড়ানো হচ্ছে। এমনকি এই ভারতীয় হিন্দুত্ববাদী শক্তি ভারতের দিক থেকে তো সেনাবাহিনী বাড়াচ্ছে, বিএসএফ বাড়াচ্ছে। আমাদের কাছে নিউজ আছে, মায়ানমারে যে যুদ্ধ চলতেছে, আমরা যেটা শুনি জান্তার সাথে আরাকান আর্মির যুদ্ধ, সেখানে অলরেডি ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের নিজস্ব সৈন্য ঢুকাইয়া দিয়া আরাকান আর্মি বইলা বাংলাদেশ সীমান্তে অবস্থান নিচ্ছে। কল্পনা করা যায়? ও মুসলিম উম্মার যুবকেরা, হযরত জুলাইবিব শুধুমাত্র লোক দেখানোর জন্য তরবারি নিয়া বাসর ঘরে বউকে রেখা দৌড় দেয় নাই। নিজের স্ত্রীকে, যে স্ত্রীকে পাওয়ার কথা ছিল না, এমন স্ত্রীর সাথে সাক্ষাৎ বাদ দিয়ে তরবারি নিয়ে দৌড়ায় আসে নাই। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় কাফেরদের ভিতরে কুচকাটা করতে করতে ঢুকে সেখানে শহীদ হয়ে গিয়েছে। কোন যুবক? কালো যুবক হযরত জুলাইবিব। আমার কাছে কেউ যদি সন্তানের নাম রাখতে বলে আসে, হুজুর একটু আমার ছেলেটার নাম রেখে দেন, আমি বলি হযরত জুলাইবিবের নামে, তার নাম জুলাইবিব রেখে দেন। আমাদের জুলাইবিব দরকার। উম্মার মধ্যে মুজাহিদরা বড় শায়েখ দরকার নাই, বড় পীর দরকার নাই, বড় সুশীলগিরির দরকার নাই। আমাদের এই উম্মতের আরো কিছু যুবক জুলাইবিব দরকার। হিন্দুস্তানকে কাঁপিয়ে দেওয়ার জন্য মুহাম্মদ বিন কাসিম দরকার। আমি আমার সন্তানের নাম রেখেছি মুহাম্মদ বিন রফিক। মুহাম্মদ বিন কাসিম রাখি নাই, কারণ বিন কাসিম রাখলে বাপের নাম তো কাসিম লাগবে, না হলে কাসিমই রাখতাম। আল্লাহ যেন আমার ছেলে 2.5 মাস বয়স হিন্দুস্তান বিজয়ী মুহাম্মদ বিন কাসিমের সাথে কবুল করে, বলে না আমি। আমাদের সন্তানেরা যেন, আমাদের যুবকেরা যেন এক একজন মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা অবতীর্ণ হতে পারে। এদের অন্তরে অলরেডি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। গতকালকে রাত্রে একটা নিউজ দেখলাম, ময়ূক রঞ্জন, ওই যে হকার সাংবাদিক দৌড়ায় দেখানো, এই বন্ড যত বন্ডামি করুক, একটা রিপোর্ট খুব সুন্দর করছে। তার চ্যানেলে দেখলাম, তার টিভি চ্যানেলে দেখলাম, গাজওয়াতুল হিন্দ নিয়ে একটা নিউজ করছে। সুবহানাল্লাহ কন্যা। গাজওয়াতুল হিন্দের ভয় ওদের মধ্যে ঢুকছে। কি কন? গাজওয়াতুল হিন্দের ভয়েই দেখবেন এরা। আপনারা শুনেন না, মুহাম্মদ বিন কাসিম উনি যখন ঢুকলেন, মারা লাগে নাই, ভয়ে কতগুলো পালাইছিল। সুবহানাল্লাহ কন্যা। তাইলে এরা বোঝা যায় মারা লাগে ভয়ে, ঠিকই ঠিক না? বিশ্বাস হয়নি? একটু উদাহরণ দিব। চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ শহীদ হয়েছে, মনে আছে আপনাদের? নাকি ভুলে গেছেন? সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতের আগে চিন্ময় দাস নামের এক ভণ্ড ইসকন নেতাকে বাংলাদেশ সরকার উস্কানিমূলক, বাংলাদেশ বিরোধী বক্তব্যের কারণে গ্রেফতার করেছে। জানেন আপনারা? এই চিন্ময় দাসকে গ্রেফতার করার পরে ইসকনের হাজার হাজার সদস্যরা চিন্ময়ের যে গাড়ি আছে, প্রিজন ভ্যান বলে থাকে, পুলিশের যেটাকে নিয়ে যায়, ওইটাকে তারা দখল করছে। হাজার হাজার ইসকনের সদস্যরা আটকায় দিছে, ঘন্টার পর ঘন্টা পুলিশের উপর তারা আক্রমণ করে, সেনাবাহিনীর উপর আক্রমণ করে। এমনকি শেষমেশ আদালত চত্বরে আমাদের এক ভাই উকিলকে তারা দিনে দুপুরে কুপিয়ে হত্যা পর্যন্ত করেছে।
করছে কি করে নাই? এবার আসেন আল্লাহ পাক সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতের মাধ্যমে আমাদেরকে কি দিছে। আমি ওই দিনই পোস্ট করছিলাম ফেসবুকে যে আমার ভাই আলিফ নামটা কি? আরবি হরফ 29টা, তার মধ্যে প্রথম অক্ষর কি? আলিফ। আলিফ দিয়ে শুরু, গজওয়াতুল হিন্দের শুরু আলিফ। আলিফ দিয়ে শুরু হয়েছে ইনশাআল্লাহ। আমরা আলিফটা প্রস্তুত আছি শাহাদাতের জন্য ইনশাআল্লাহ। কিন্তু আলিফ ভাইয়ের শাহাদাত বৃথা যাবে না। আমি ফেসবুক পোস্ট করেছিলাম, বৃথা যায় নাই। মুসলিম উম্মাহ গর্জে উঠেছে, চট্টগ্রামের মধ্যে মুজাহিদরা গর্জে উঠেছে, মধ্যে মুজাহিদরা চট্টগ্রামের সব জায়গায় ছড়ায় পড়েছে। হিন্দুত্ববাদীরা এমন বেলুন ফুটুস হয়েছে, রাত্রে বেলায় সেনাবাহিনী গিয়া গোপালগঞ্জেতে সূর্য উঠেছে। বুঝছেন তো লাল করে দিছে। এইবার পরের দিন থেকে কিশোরগঞ্জ চিন্ময় প্রভুর চিন্ময় দাসের কোন উকিল পাওয়া যাচ্ছে না। বুঝছেন নি? এদের বেলুনটা, এদের হাত দাঁত কামান বিমানের এগুলো যে সব হলো বেলুনের মতো। আপনি আমি যদি সাহস করে খালি একটা সুই নিয়ে খুঁজা দিতে পারি তাই শেষ। ঠিকই ঠিক না? বলেন না সুপার পাওয়ার আমেরিকা, জীবন ভরা শুনেন না আপনারা? হাইরে কি শক্তি! আমেরিকা যারে ধরে ধ্বংস করে দেয়, রাশিয়া যারে ধরে ধ্বংস করে দেয়, আফগানে এসব বাদ দেয় কেনাকে পথ দিয়া সাইরা দেওয়া কেন্দ্রবাসী করে বিদায় দিচ্ছে। তার মানে কি বোঝা যায়? এদের হাত ডাক কামান বিমান এই মিডিয়ার মাধ্যমে এটা একটা মায়াজাল। কি জাল? এরা একটা মায়াজাল তৈরি করছে যাতে মুসলমানরা ভয় পায়। এরা এমন বিধবা কাপুরুষ, আফগানে যারা সরাসরি জিহাদ করেছে তাদের সাথে কথা বলার সুযোগ আমার কারাগারে হয়েছে। ওনারা বলেছেন এরা এত বিধু যে জীবন ও বিমান থেকে নামিয়ে আইসা যুদ্ধ করতে সাহস করে। উপর থেকে কি করে বোমা ফেলায়, উপর থেকে কি করে নিচে আইসা দাঁড়াবে এই সাহস নাই। আর আফগান মুজাহিদদের সাহস, আফগানে জিহাদ করা এক মুজাহিদ আমাদের দেশের আব্দুল কুদ্দুস ফারুকি দামাত বারকাতুহু হুজুর নিজে বলেছেন আফগান মুজাহিদদের সাহস এমন যে উপরে আমেরিকান F-17 বিমান, M-16 বিমান, যুদ্ধ বিমান বোমা নিয়ে ঘুরতেছে, আর নিচে মুজাহিদরা শরীর চর্চা করে ফুটবল খেলে। কি খেলে? আব্দুল কুদ্দুস ফারুকি কয় আমি একবার উপর দিকে তাকায় রইলাম, হায় হায় কি সর্বনাশ, বোমা একটা বললেই তো শেষ, বোমা উপরে। আর নিচে দিয়া এক মধ্যে মুজাহিদ ডাক দিয়া কয় ও মিয়া উপর দিকে তাকাও, কা বড়াই দিকে দাও। সুবহানাল্লাহ কন্যা। ইমানদারদের পরিচয় কি দেখেন? এরা তো বিশ্বাস করেছে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন মৃত্যু যেদিন আছে, আজল যেদিন আছে সেদিন হবে, এক বিন্দু এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। মৃত্যু কার হাতে? এই বিশ্বাস যাদের আছে, এ কি কামান বিমানের ভয় আছে? বিশ্বাস এটা বিরাট একটা জিনিস। যার বিশ্বাস হলো নিচে গেলেই মুজাহিদরা মেরে দেব, এরা বিমান থেকে নামবো না। এই কথা বললা বিমান থেকে নামবে। আর যার বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ মারতে পারে না, কামান বিমানের লাভ আছে কোনো? সুবহানাল্লাহ। ও মিয়া হযরতে জুলাইবি, ও প্রিয় ভাইরা আমার, হযরতে জুলাইবি শুধুমাত্র ঘর থেকে দৌড় দেন নাই, তরবারি নিয়ে কাফের মুশরিকদের ভিতরে ঢুকে গেছেন। শুধু ঢুকে ক্ষান্ত হন নাই, ভিতরে ঢুকিয়া কয়েকটাকে সাইজ কইরা হযরতে জুলাইবির শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের ভিতরে ঢুকলেন, আর এদিক সেদিক তাকালেন, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বলেন আমার ভাইকে খুঁজতেছি, আমার ভাই কোথায়? সুবহানাল্লাহ, আমার ভাই কোথায়? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো এখানে, আমরাই তো আপনার ভাই, আমরা আপনার সাহাবী। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আমার ভাই জুলাইবিবকে খুঁজতেছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আমার ভাই জুলাইবিবকে খুঁজতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না জড়িত কণ্ঠে, সাহাবায়ে কেরাম বলেন আমরা কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ছুটাছুটি করতে দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক সেদিক যাচ্ছেন আর কান্না বিজড়িত কণ্ঠে বলতেছেন আমার ভাই কোথায়? আমি আমার ভাইকে খুঁজতেছি। হযরত জুলাইবিব খালু সাহাবী, দুলামাত্র সাহাবী, অথচ রাসূলের কি পরিমাণ ভালোবাসার পাত্র ছিলেন। গিয়ে দেখেন শহীদদের মিছিলের মধ্যে হযরত জুলাইবিবের শাহাদাতের লাশ পড়ে আছে। আমাদের কিছু সিঙ্গারের মানিকগঞ্জের মুসলমান, আমাদের কিছু হযরত জুলাইবিবের মতো মর্যাদা মুজাহিদ দরকার। রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমরা কি ভারতকে ভয় পাই? কামান বিমানকে ভয় পাই? ওদের ড্রোনকে ভয় পাই? আমরা আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পাই? আমরা ভারতের গোলামি করি? আমরা ইসরায়েলের গোলামি করি? আমরা একমাত্র কার গোলামি
ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দল, গজওয়াতুল হিন্দে শরীক হবে একটা দল, আর একটা দল ঈসা আলাইহিস সালামের সাথে শরীক হবে। এই দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুজুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, বলছেন? আর এটা শুধু আমার আপনার কথা নয়, কাফেররা পর্যন্ত রাসূলকে জাদুকর বলতো, পাগল বলতো, কিন্তু জীবনে কোনোদিন রাসূলকে মিথ্যাবাদী বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ হবে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে, ইসলাম বিরোধী এই অপতৎপরতাকারীদের বিরুদ্ধে, এই মোদি এবং আরএসএস, ইসকন এই হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে এক বিশাল যুদ্ধ হবে। এটা রাসূলের ঘোষণা, এটা হবেই, এটা কেউ আটকাইতে পারবে না। আর রাসূল বলেছেন সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। ভারতের দিল্লির সেই মসজিদে কালেমার পতাকা পতপত করে উঠবে, ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে, মুসলমানরা বিজয় ছিনিয়ে আনবে। এবং নির্যাতনকারী নেতাদেরকে ধরে ধরে কল্লায় ফিলিস্তিনের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের পায়ে হাত ধরে বলে যায়, হিন্দুত্ববাদী শক্তি যেটা আমাদের মূল শত্রু, এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও। নিজেরা বাইরে বাইরে গিয়া টঙ্গিতে মারামারি করিও না। পায়ে হাত ধরে বলি, যাদের উম্মার ফিকির নাই, উম্মার প্রতি দায়বদ্ধতা নাই, যেখানে মাতৃভূমি, যেখানে ইসলামের ভূমি চলে যাচ্ছে, যেখানে হিন্দুত্ববাদীরা হুমকি ধমকি দিচ্ছে, যেখানে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর এই বন্ডগুলো রাতের 3টায় গেছে নিজেদের ভাইদেরকে মারতে। আমাকে বলেন কোন দলিলে আপনি এটাকে সঠিক প্রমাণ করবেন? মুসলমানকে হত্যা করা, এটা কোন দলিল দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন? তাহলে আপনি কিসের তাবলীগ করেন? আপনি কোন তাবলীগ বুঝলেন? আপনি কোন দিন বুঝলেন? উম্মাহ বিপদের মুখে, ভারত হুমকি দেয়, মায়ানমার হুমকি দেয়, আমরা হুমকির মুখে, আর আপনি যান টঙ্গির মধ্যে আপনার নেতা, আপনার আমির কি বলছে সেটাকে সাব্যস্ত করতে। তার মানে আপনার নেতা যা বলছে, আপনার সাহেব যা বলছে, আপনার পীর যা বলছে তাই সঠিক, আর সব মিথ্যা। এটা মাইনা নিয়া এখন যারা আমার পীরের আমিরের বিরুদ্ধে, তাদের সবাই মাইনা ফেলতে হবে। এই নিয়ে আপনার জিহাদ। আপনি এই তাবলীগওয়ালাদের কাছে যাবেন, এরা জিহাদের বিরোধিতা করবে, অথচ নিজের ভাইদেরকে মেরে ফেলে, নিজের ভাইদেরকে মেরে ফেলেন। এখানে আপনার সাহস শক্তি দেখান, অথচ রাসূল বলেছেন, আল্লাহ নিজে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমাদের নিজেদের মধ্যে হওয়া দরকার ছিল নরম দিলওয়ালা, শক্ত হওয়া দরকার ছিল কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। দোসরে খেলনা পিস্তল দেখিয়া, খেলনা পিস্তল জামিয়া ইসলামিয়া যশোর মাদ্রাসায় খেলনা পিস্তল দেখিয়া ভারতের পাতলা বাইগানা ছুটে গেছে। মধ্যে মুজাহিদরা যেদিন আসল জিনিসটা লবে তখন কি হবে? এখনই পাতলা বাইখানা যশোরের পোলা পান একটু দুইটা খেলনা পিস্তল নিয়া ওই হামাসের ভাইদের মতো একটা অভিনয় করছে আর কি। আবু বাইদা হাফিজাহুল্লাহর দুই পাশে দুইটা ভলান্টিয়ার থাকে, মুখ ঢাকা, ওই অভিনয়টা কাদের পিস্তল নিয়ে কি দেখাইছে, এতেই পাতলা বাইগানা ছুটে গেছে। উম্মার মুজাহিদরা, বাংলার দামাল ছেলেরা যেদিন, মুসলিমরা যেদিন সশস্ত্র ভাবে ভারতের বিরুদ্ধে আক্রমণ করবে, এই হিন্দুত্ববাদীরা যত বড়ই হোক কামান বিমান থাক, দেখবেন সবগুলো ভয়ে কুটুলে হারাটা করবে। বিসমিল্লাহ, বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। দামরায় যেতে হবে কালামপুর, আমার জন্য খাস করে দোয়া করবেন। রাস্তায় যানজট থাকে, সব সময় নিরাপত্তার জন্য দোয়া করবেন, খাস করে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে আস্তে মোবাইলটা নেই, এখনই মোনাজাত হয়ে যাবে, এখনই মোনাজাত হয়ে যাবে। আমরা সকালে মোনাজাতের জন্য তৈরি হয়ে যাই। এখন মোনাজাত পরিচালনা করবেন, আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, মুহাদ্দিস আরজাবাদ মাদ্রাসা মিরপুর। সারো সারো, সাপাই নাও সাপাও। বন্ধুমণি সরো, সামনে যাও না।
সামনে জানা সামনে জানা রমজানুল ইসলাম আজ আমরা এই মুহূর্তে শেষ ঘোষণা করতেছি এবং আমরা মুনাজাত করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুবকের প্রচেষ্টাকে কবুল করে নেয়। আল্লাহ যেন এদের ভিতরে ওই ইমানি জজবা সৃষ্টি করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে ওই ইমানি তওফিক শক্তিকে ইমানি শক্তির মাধ্যমে পরাজিত করার তৌফিক দান করেন। এই জন্য আমরা সেই সতর্কবাণী শুনেছি, আল্লাহ তাআলা আমাদের ইমানকে মজবুত করে নেয়। বিশেষ করে এই কানসার যুব সমাজে যে সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে, তাদের ভিতরে যেন ইমানি জজবা হয়, তারা যেন ইনসাফের কাজ করে যেতে পারে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান যাতে আমাদের সকলকে দান করেন, আমাদের ঈমানি শক্তি দান করেন। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভ এখানে সমাপ্তি। সম্মানিত ভালো থাকবেন। শ্রোতা বন্ধুগণ, ইরতাদারুল উলুম এতিমখানা শিশু সনদের হাফেজ ছাত্রদের বস্ত্রবন্দি উদ্যোগে 23তম বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী 25শে ডিসেম্বর ইরতা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজে প্রধান বক্তা শরীফুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ খলিফা মাওলানা আব্দুল খালিক শরীফপুরি। আরো ওয়াজ ফরমাবেন হাফেজ মাওলানা মুফতি তাসলিম আহমেদ। আরো ওয়াজ ফরমাবেন হাফেজ মাওলানা মুফতি গোলাম হাফিজ কারি মাওলানা মোহাম্মদ হেলালুদ্দিন যশোরী, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান সিলেটি, হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম যশোরী। উক্ত মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত। শিবাত মোবাইলের দর মোবাইল দর লাইভ দিয়ে চলতেছে। আজকে যা হয়েছে যা ভালো হয়েছে, তবে সে আমরা অনেক ধন্যবাদ আমার এই লাইভটা চালু করার জন্য। আমার পক্ষ থেকে তোমার ঠিক আছে, আজকের এই লাইভটা দেখাইলাম, তো দেখাইছি মানুষের মনে একটা সান্ত্বনা দিতে পারছি সবার। আমার লাইভে আজকে কি হবো, জয়েন হবে 1-150 লোক মিনিমাম, 50 জনের মতো হয়েছে। মেনটা তো করে পারলাম না, মোটামুটি করছি অন্য দিতে আমার ওটা ওই যে আটকাই দিছে না। ক্যামেরা বন্ধ করছে, বন্ধ করে চলতেছে, অনেক ইসে গেছে। এই ভাই বন্ধ করুন না লাইভ। না 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 আমি তো করে লই, বন্ধ করলাম না তো। আজকে যে কষ্ট করছে না, খালি সে আমার চলে যাইতে পারছি। যাবেন না? আর চলে যাবো না? যাবেন না? গাড়ি পাবেন তো, মাথা গোতাকে গাড়ি পাবেন তো আজকে। গাড়ি পাওয়া যাবে, গাড়ির মধ্যে আইতে দেবো, কান শেষ কথা কই যান, হ্যাঁ চলতে আছে। শেষ কথা কই যান, শেষ কথা কই যান। তো আমার এই যে লাইভটা আজকে যারা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমার আইডিটা সমস্যার কারণে আজকে এই নতুন আইডি থেকে লাইভে আসছি। সবাই আমার এই লাইভ আইডিটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ময়দান খালি হয়ে গেছে, 1 মিনিটের মধ্যেই ময়দান খালি। কাংসার চৌরাস্তার জামে মসজিদের উদ্যোগের যে আজকের যে অনেক আকাঙ্ক্ষার বক্তা রফিকুল ইসলাম মাদানী, তো
কেবল হলে যে আমার হাবিবি গেট দেখে যাই ভাই ব্রাদার সবাই হ্যাঁ লাইভ করছি লাইভ করতেছি সাপোর্ট চাইলে কি পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন তো স্টেজে থেকে বেরিয়ে যেতেছি সবাইকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি শ্যাম অনেক লোক হয়েছিল পুরো প্যান্ডেলটাই ভরে গেছিল তো অসংখ্য ধন্যবাদ আজকের এই মাহফিলের কমিটি যারা ছিল সবাইকে ভালো থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ একটু বেশি শেয়ার করে দিবেন এই যে আমার চাচা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে পাবলিক কিরে হাই হাই রে কে রাইছে আজকে বহুত আজকে অনেক সাধনার এই যে আমাকে বোধ করে লোকই বেশি কাঁকড়ার লোকের চাইতে বাঘ বাইরে আজকে খাইছি এক দেখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকবেন আজকের এই লাইভটা শেয়ার করে দিবেন সবাই